সামনে এসে যায় হঠাৎ করে একটা 407। তুই কোনো ক্রমে সেটাকে পাশ কাটানোর চেষ্টা করিস, সামনে এসে যায় আরো বড় একটা লরি, আর তারপর গায়ে অনেকগুলো পেরেক ফোটার মতো অনুভূতি। আমাদের বন্ধুত্বটা কেন ভেঙে গেল রে? আমাদের বন্ধুত্বটা কেন ভেঙে গেল এইভাবে? সব কি শুধুই দোষ আর ভুলের হিসেব? যদি তাই হবে তাহলে পাড়ার সবাই তোকে আর আমাকে জগাই মাথায় বললেও কেন তুই আর আমি শাহরুখ সালমান নিয়ে লড়তাম? কেন বলতাম তুই কোনোদিন শাহরুখের ফ্যান হতে পারিস না, আর তুই বলতিস হ্যাঁ ওই কিছু সিনেমা ভালো লাগে আমার। এখনো মনে পড়ে তুই সব সময় ইস্ট বেঙ্গল আর আমি মোহনবাগান, কিংবা তোর ব্রাজিলের জন্য চিৎকার শুনে আমার আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগানো ঘরের কোনায়। আর তারপর সেই মনে আছে স্কুল ছুটির পর সেই রাজলক্ষ্মী স্কুলের পাশের গলিটাতে মেয়েটাকে প্রপোজ করার পরে মেয়েটার বাবার সেই চূড়ান্ত ধমক খেয়ে আমার পালিয়ে আসা, আর তারপর সবটা শোনার সাথে সাথে তুই সেই মেয়েটার বাবার সামনে মেয়েটাকে ওরকম একটা চূড়ান্ত বাণী, যা শুনলে হয়তো প্রেম চোপড়াও মেনে নিত তোকে জামাই হিসাবে। হ্যাঁ, এরকমই তো ছিল আমাদের বন্ধুত্ব, এরকমই তো ছিলাম আমরা। কিংবা সেই যে কালী পুজোর সময় তোর জামায় আগুন ছিটকে জামাটা পুড়ে যাওয়ার জন্য রেগে গিয়ে ছেলেটাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছিলাম, সেই সময় আমাদের মধ্যেকার শত্রুতাটাও কেমন যেন গিরগিটির মতো রং বদলে বন্ধুত্ব হয়ে যেত। জীবনের এরকম বহু মুহূর্তে তুই আমার জন্য আর আমি তোর জন্য লড়ে গেছি, কিন্তু সেদিনটাই আমার কাছে কেন এতটা অসহায় হয়ে গিয়েছিল আমি জানি না। বাইকটা বরাবর জোরে চালাস বলে তোর যে বদনাম আছে তার জন্য বিন্দুমাত্র চিন্তিত ছিলিস না তুই, অথচ দেখ সবার চিন্তাগুলোই কি অদ্ভুতভাবে তোকে নিশ্চিহ্ন করে দিয়ে চলে গেল। হসপিটালের সেই কটা রাত বারবার চোখের সামনে ভেসে উঠত সেই দুর্ঘটনাটার কথা, চোখ বন্ধ করলেই। সোদপুর থেকে ফিরছিলাম দুজন সেদিন নাটক দেখে, বাইকটা ছিল মোটামুটি 80-90-এর কাছাকাছি, হাই রোড দিয়ে আসছিলাম তাই কমনলি হাওয়াও ছিল ভীষণ। এমন সময় হঠাৎই দুটো লরির মধ্যে দিয়ে ক্রস করতে গিয়ে তীব্র আলোয় চোখটা ঝলসে যায়, সামনে এসে যায় হঠাৎ করে একটা 407। তুই কোনো ক্রমে সেটাকে পাশ কাটানোর চেষ্টা করিস, সামনে এসে যায় আরো বড় একটা লরি, আর তারপর গায়ে অনেকগুলো পেরেক ফোটার মতো অনুভূতি। আর তারপর সব অন্ধকার। চোখ খোলার পরে অনেক পরে জেনেছিলাম তুই আর নেই আমার সাথে, আমার বন্ধু হিসাবে। সেদিন লরির ধাক্কায় বাইকটার সাথে সাথে তুইও তলিয়ে গেছিলিস, আর আমি কিভাবে যেন ছিটকে গিয়ে পড়ি রাস্তার ওপারে। আজও কেন জানি না সেই রাতটা মনে পড়লেই গায়ে সেই পেরেক ফোটার মতন কষ্টটাই টের পাই রে। সবাই বলে জানিস তো, সবাই বলে বন্ধুত্ব শুধুই স্বার্থের জন্য, স্বার্থ ফোরালেই কোথাও যেন হারিয়ে যায় সেই সব বন্ধু নামের মানুষগুলো। আচ্ছা, আমরা তো কোনোদিন স্বার্থ দেখিনি বন্ধুত্বে, দুজন যে বন্ধু এই গর্বটাও করতাম খুব কম। তারপরেও তুই হারিয়ে গেলি কেন? আর সবটাই কেমন যেন অচেনা সিনেমার গল্পের মতো লাগে জানিস। কেউ কেউ আমাকে বলে যে বন্ধুত্ব নাকি শেষ হয় না, মানুষটা না থাকলেই বা কি হয়েছে, স্মৃতিগুলো তো আছে। কিন্তু আমি কেন জানি না ঠিক মানতে পারি না কথাগুলো। এই যে গত বছর বিশ্বকাপ হলো, আর্জেন্টিনা বা ব্রাজিল হেরে যাওয়ার পরেও আমরা একটুও দুঃখ পাইনি। কি করব দুঃখ পেয়ে? আর কার জন্যই বা দুঃখ পাবো? দুঃখ পাওয়ার মতন বন্ধুটাই যে নেই, তাহলে আর কিসের দ্বন্দ্ব, কিসের দুঃখ? হ্যাঁ, তুই নেই, শুধু তো স্মৃতিগুলো আছে। একটা মানুষ কিভাবে বাস্তব থেকে অতীত হয়ে যায় তুই শিখিয়ে দিয়ে গেছিস শেষ দিনে। আমি এখন সালমানের ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি, ব্রাজিলের জন্য গলা ফাটাই, প্রিয় রং লাল হলুদ, আর আমি এখন মেয়েদের সঙ্গে তোর মতোই স্মার্টলি কথা বলি, কিন্তু বাইকটা আসতে যাবে।